চিড়ে আর সেদ্ধ আলুর নাস্তাটি খেয়ে আমার ছেলে বলল এবার বানালে আমার জন্য দুটো বেশি বানাবে। আসসালামু আলাইকুম মাই ইউটিউব ফ্যামিলি। দেশ বা দেশের বাইরে যে যেখানে আছেন সকলকে আমার সালাম। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন আর নেক পথে চলুন, এই দোয়াই করি আল্লাহ পাকের কাছে। আর আপনারাও আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন সুস্থ সবল থাকতে পারি আর নেক পথে চলতে পারি। ফ্রেন্ডস, আজ শেয়ার করব চিড়ে আর সিদ্ধ আলুর দারুণ মজাদার একটা নাস্তা রেসিপি, যেটা বানালে আপনার পুরো ফ্যামিলি কিন্তু আপনার কাছে বারবার এটাই ডিমান্ড করবে। তো আপনাদের সকলের কাছে অনুরোধ, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, স্কিপ করবেন না। চলুন শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে একটা বোল নিয়েছি, তাতে এক বাটি চিড়ে নিলাম। চিড়েটাকে এবার ভালো করে ধুয়ে এবার রেখে দিলাম 5 মিনিট এইভাবে ছাঁকনিতে। 5 মিনিট পর এটা ফুলে যাবে আর একেবারে ঝরঝরে হয়ে যাবে। পাঁচ মিনিট পর চেক করে নিচ্ছি, দেখুন চিড়েটা কতটা ঝরঝরে হয়ে গেছে। এবার বলে ঢেলে নিলাম। এবার দুটো মাঝারি সাইজের আলুকে সিদ্ধ করে রেখেছিলাম, সেটাকে গ্রেট করে নিচ্ছি। আপনারা চাইলে ম্যাশ করে নিতে পারেন, তবে হ্যাঁ, গ্রেট করলে এটার মধ্যে কোনো প্রকার দলা থাকবে না। তো চেষ্টা করবেন গ্রেট করে নেবার, যদি গ্রেটার থাকে, তা নাহলে ভালো করে ম্যাশ করে নেবেন। এবার খুব ভালোভাবে মিশিয়ে নিলাম চিড়ের সাথে। এবার একটা ছাঁকনি নিয়েছি, তাতে 1 কাপ গমের আটা দিলাম আর হাফ কাপ ময়দা দিলাম। এখানে ময়দাটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন, শুধু গমের আটা দিয়েও বানাতে পারেন, তবে আমি ময়দা আর গমের আটা মিশিয়ে বানাচ্ছি, তবে ময়দাটা একটু কম দিলাম। স্বাদ মতো লবণ দিলাম আর এখানে দিচ্ছি জোয়ান। জোয়ান আমাদের পাচন শক্তিকে বাড়ায়, আমাদের খাবারকে হজম করতে খুবই সাহায্য করে, তো জোয়ানটা অবশ্যই দেবেন হাফ চামচ। কালো মরিচের গুঁড়ো 1/4 চামচ। এবার দিলাম হলুদ গুঁড়ো হাফ চামচ, লঙ্কা গুঁড়ো 1/4 চামচ। লঙ্কা গুঁড়োর বদলে আপনারা চাইলে এখানে চিলি ফ্লেক্সও দিতে পারেন। তারপরে ধনে পাতা দিলাম। তারপরে ভালো করে মিশিয়ে নিলাম। পানি না দিয়ে এটাকে কিন্তু মেখে নিতে হবে, কারণ আলুতে আর চিড়েতে যথেষ্ট পরিমাণে পানি রয়েছে, তো খুব সহজভাবে একটা ডো তৈরি হয়ে যাবে। এবার হাতে তেল নিয়ে খুব ভালোভাবে এটাকে মুথে নিচ্ছি। তারপরে আরেকটু তেল নিয়ে এইভাবে অ্যাপ্লাই করে দিলাম আর 10 মিনিটের জন্য এটাকে ঢাকনা চাপা দিয়ে রেখে দেব। 10 মিনিট পর ফিরে আসছি, চেক করে নেব, দেখুন কতটা সফট আর স্মুথ হয়েছে। এবার এটা থেকে আমি লেচি কেটে নেব। আমার মুঠোর মধ্যে যতটা ধরবে সেই রকম লেচি কেটে 5টি লেচি হলো। এবার একটি লেচি নিয়ে গোল করে নিলাম আর এইভাবে গোল করে নিয়ে তারপরে ময়দা ছড়িয়ে এটাকে খুব বড় করে বেলে নেব। দেখতেই পাচ্ছেন কতটা বড় করে ফেলেছি। এবার উপরে সাদা তেল দিয়ে ভালো করে অ্যাপ্লাই করে দিলাম এইভাবে হাতের সাহায্যে। তারপরে উপর থেকে একটু ময়দা ছড়িয়ে দিলাম। এবার ফোল্ড করে নেব। ফোল্ড করে ওপরে একটু তেল অ্যাপ্লাই করে দেব। তারপরে এদিক থেকে ফোল্ড করে নেব। তারপরে ময়দা ছড়িয়ে দেব। তারপরে আবার ফোল্ড করে নেব। তারপরে তেল অ্যাপ্লাই করে দেব। এইভাবে করে আবার ফোল্ড করে নিচ্ছি। এরকম করে ফোল্ড করে আমি এটাকে এইভাবে চেপে গোল করে নেব। আপনারা চাইলে ওই রকম ফোল্ড করে 4 ভাঁজ করেও এটা তৈরি করতে পারেন। এবার আমার সবগুলো হয়ে গেছে, আমি একটা বেলে দেখাচ্ছি। আটা না নিয়ে আমি বেলে নিলাম। এবার একটা ফ্রাই প্যান বসিয়েছি। ফ্রাই প্যানটা গরম হতেই আমি দিয়ে দিলাম আর হাই ফ্লেমে এটাকে ভেজে নেব। প্রথমে 1 পিঠ সেঁকে নেবার পর তারপরে তেল দিয়ে খুব ভালোভাবে লাল লাল করে ভেজে তুলে নেব। এই নাস্তাটি খেতে কিন্তু দারুণ লাগে। এটা আপনারা বাচ্চাদের টিফিনে দিতে পারেন, হাজব্যান্ডের লাঞ্চ বক্সে দিতে পারেন, বা সকাল সন্ধে এটা বানাতে পারেন। পেটও ভরবে আর হেলদি খাবার, খেতেও কিন্তু দারুণ লাগে। এটা আপনারা যে কোনো সবজি রান্নার সাথে খেতে পারেন, বা বাচ্চাদের টমেটো সস দিয়েও দিতে পারেন, ওরা কিন্তু খুবই মজার সাথে খাবে। আর এইরকম নাস্তা রেসিপি যদি পেতে চান, উপরে আই বাটনে ক্লিক করে দেখে নিতে পারেন, আর অ্যান্ড স্ক্রিনেও রয়েছে দুটো ভিডিও, সেখানেও দেখে নিতে পারেন। তো ফ্রেন্ডস, আজকের রেসিপি যদি আপনাদেরকে ভালো লাগে তো প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। তার সাথে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। আজকে এই মতোই রইল, আমি আবার ফিরে আসছি নতুন একটা রেসিপি নিয়ে। আল্লাহ হাফিজ।